আমরা যখন আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করার কথা বলি তখন কিন্তু অনেকেই প্রশ্ন করে যে আপওয়ার্কে কি আমরা দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। আবার অনেকে এই প্রশ্নটা করে যদি আমার মাল্টিপল স্কিলস থাকে তাহলে আমরা একটা প্রোফাইলের মধ্যে কিভাবে এই স্কিলসগুলোকে রাখবো। সেই সকল কিছু রাখার জন্যই আপওয়ার্কের কিন্তু একটা নতুন ফিচার রয়েছে যাকে আমরা স্পেশালাইজড প্রোফাইল বলে থাকি। এই যে স্পেশালাইজড প্রোফাইলটা রয়েছে সেটা কিভাবে ক্রিয়েট করব সেটা জানার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা যখন আপওয়ার্কে কাজ করতে আসি তখন আমরা জানি যে আপওয়ার্কে আমরা যে প্রোফাইলটাকে ক্রিয়েট করি সেটা আমাদের মেইন প্রোফাইল হয় এবং এই প্রোফাইলের আন্ডারে হয়তো এরকম হতে পারে আপনি একজন মানুষ আপনার মাল্টিপল স্কিলস থাকতে পারে। যেমন দেখেন ওনার কিন্তু ৩টা ৪টা স্কিলস আছে। সো এই স্কিলসের জন্য আপনি যদি জবে অ্যাপ্লাই করেন দেখা যায় যে অনেক সময় ক্লায়েন্টের ট্রাস্ট থাকে না যে আপনার রিলেটেড স্কিলস না হলে, যেমন আপনি গ্রাফিক ডিজাইন পারেন, পাশাপাশি আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন। তো এটা রিলেটেড স্কিলসের মধ্যে পড়ে না। তো এর জন্য দেখা যায় যে আপনি যদি একটা স্পেশালিস্ট প্রোফাইল ক্রিয়েট করেন গ্রাফিক ডিজাইনের জন্য, ওয়েব ডেভেলপমেন্টের জন্য, যখন আপনি ওয়েব ডেভেলপমেন্ট বেসড জবগুলোতে অ্যাপ্লাই করছেন তখন আপনি ওই প্রোফাইলটা ব্যবহার করতে পারছেন। আবার যখন আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করছেন তখন অ্যাপ্লাই করার সময় ওই প্রোফাইলটা ব্যবহার করতে পারছেন। সো স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার প্রোফাইলে, আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন প্লাস অপশনটা পাবেন। আপনি প্লাস অপশনে দেখবেন এখানে সি অল নামের একটা জায়গা আছে। এখানে আপনি যে স্কিলের ধরেন এখানে দেখবেন যে ক্যাটেগরি ক্রিয়েট করতে চান বা প্রোফাইল ক্রিয়েট করতে চান সেটা এখানে আছে। যেমন ধরেন আমরা যদি পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা দিই দেন কন্টিনিউতে ক্লিক করি। দেন হচ্ছে এখান থেকে দেখবেন আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। টোটাল ৭টা স্টেপ আছে, আমরা সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমরা কি, কি ধরনের স্কিল বা সার্ভিস দিব সেগুলো এখানে থাকে। যেমন আমরা ট্রাভেল প্ল্যানিং দিতে পারি, স্কেডিউলিং দিতে পারি, ইনফরমেশন দিতে পারি, প্রেজেন্টেশন দিতে পারি। তারপর কমিউনিকেশন আমার স্কিলসগুলো কি হতে পারে, ডাটা এন্ট্রি হতে পারে, ইমেইল কমিউনিকেশন হতে পারে, টাইম ম্যানেজমেন্ট, ফোন কমিউনিকেশন, ওয়ার্ড প্রসেসিং। তারপর এখানে আরও কিছু হতে পারে। আপনারা যদি এই স্কিলগুলোর মধ্যে দেখেন আপনার যে স্কিলসগুলো আছে সেগুলো যদি না থাকে তাহলে আপনি যেমন ধরেন গুগল, আমরা ডক্স এখানে দেখি আছে কিনা। গুগল ডক্স যদি এটা না থাকে তাহলে হচ্ছে আপনি সেই স্কিলসগুলো এখানে সার্চ করে এখানে এনে বসাতে পারবেন। আবার ধরেন আপনার যদি অডোবি স্কিলস থাকে আপনি সেটা জাস্ট সার্চ করে এখানে এনে দিতে পারবেন। ফটোশপ, ঠিক আছে? আবার ধরেন আপনি যদি ক্যানভাতে স্কিলড হন, তারপর আপনি ক্যানভাকে এনে দিতে পারবেন। এখানে দেখেন ক্যানভা আসে কিনা। এই তো ক্যানভা চলে এসেছে। যখন এটা হয়ে যাবে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আপনার প্রোফাইলে যেমন আমরা আগে টাইটেলটা ক্রিয়েট করছিলাম এটাতেও কিন্তু আপনার টাইটেলটা ক্রিয়েট করতে হবে। সো আপনি এখানে দিতে পারেন যে ভার্চুয়াল, আপনার যেটা আপনি, আমরা তো অবভিয়াসলি এটা জানি যে কি দিতে হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ধরেন আমরা দিলাম এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তারপরে এই জায়গাটাতে আমাদেরকে ঠিক একই রকমভাবে একটা ওভারভিউ দিতে হবে, ঠিক আছে? সো আপনি আবার একটা ওভারভিউ লিখবেন এটা এই প্রোফাইলটার জন্য। অ্যান্ড আপনি অবভিয়াসলি এখানে মানুষ কিভাবে তাদের ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোফাইল বানাচ্ছে, তাদের কি কি কমন স্কিলস আছে এগুলো আপনি সবসময় দেখবেন, রাইট? আরেকটা ব্যাপার অনেকেই মিস করে, যেটা আমি আপনাদেরকে এই পর্যায়ে একটু বলে দিতে চাই। আগের লেকচারটাতে হয়তো এটা বলা হয়নি। সেটা হচ্ছে আমাদের যখনই আমরা কোনো ওভারভিউ লিখি, আমরা হচ্ছে খুব কমন টার্মস এ লিখে ফেলি যে আচ্ছা আমরা এটা পারি, এটা পারি। বাট আপনি চিন্তা করেন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আপনার কি, কি কোর স্কিলস লাগতে পারে। যেমন হতে পারে ভার্চুয়াল, ধরেন আমরা একটু গুগলে সার্চ করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? কোর স্কিলস আমরা যদি এটাই একটু সার্চ করি, সার্চ করে দেখবেন আপনি এখানে গুগলে অনেক ইনফরমেশন পাবেন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কী কী সফটওয়্যার ব্যবহার করতে হতে পারে, স্ল্যাক ব্যবহার করতে হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার হতে পারে, সব কিছু যেগুলো আপনার কাছে মনে হবে আপনাকে অ্যাডভান্স দেখাবে সেইগুলো আপনি আপনার ওভারভিউতে অ্যাড করবেন। যেমন দেখেন এখানে আমার যে ফরম্যাটিংটা আছে আমি লিখেছি, বিলিভ মি মোস্ট অফ দ্য brand online wants to use social media to post content every day. সো অ্যাকচুয়ালি আমরা সাধারণত ওভারভিউতে কি করি, যে আমরা যখনই ওভারভিউ লিখি তখন আসলে আমরা সবসময় মি করি, ঠিক আছে?
অনেকেই লেখে, "হাই, মাই নেম ইজ" এটা। দরকার নেই। আপনার নামটা তো এখানে লেখাই আছে। আবার কেন রিপিট করবেন? আমার আ আমি ডাটা এন্ট্রিতে এক্সপার্ট। বা ধরেন এরকম হতে পারে আমি একজন প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অবভিয়াসলি আপনি একজন প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবেন। কারণ আপনার তো এটা প্রোফাইলে লেখাই আছে। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যে কথাটা আগে থেকে আপনার প্রোফাইলে আছে, সেই কথাটা রিপিট করার কোনো দরকার নেই। আপনি ফার্স্টে আমাদের একটা কভার লেটারেরও একটা ট্রিক্স আছে। আপনি হয়তো কভার লেটার দেখলে বুঝতে পারবেন। আপনাকে আসলে এই যে ক্লায়েন্ট আছে, তাদেরকে আমি এটা আরেকবারও বলেছি কভার লেটারে হুক করতে হবে। এখন হুক করার জন্য আপনার কি করা লাগতে পারে? যে আপনাকে তার প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। একজন মানুষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেন হায়ার করে? আপনি একটু চিন্তা করেন কি প্রবলেম হতে পারে তার হায়ার করার জন্য? নিশ্চয়ই সে overwhelmed with her work. সো আপনি তখন কি করতে পারেন? তাকে হেল্প করতে পারেন ওই জায়গাটাতে। কিভাবে হেল্প করতে পারেন? আচ্ছা, তার এই প্রবলেম হতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করার পরেও প্রবলেম হতে পারে। আপনি ফরম্যাট করে নিবেন। যে ফার্স্টে আপনি লিখবেন যে প্রবলেম একটা। যে আচ্ছা, I know you must be having this problem, this অ্যান্ড এরকম আমার এরকম প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে। আমি আপনাকে এটাতে হেল্প করতে পারব। সেকেন্ড থিং, আপনি হয়তো ওভারভিউতে এটা লিখতে পারেন যে আমার মানে অনেকেই এই জিনিসগুলো লেখে যে Google Docs এগুলা সেগুলা। জাস্ট আপনি Google Docs এগুলো খুব বেসিক স্কিলস। এগুলো আপনি বেসিক স্কিলে এনলিস্ট করে দিতে পারেন। আপনি কিছু অ্যাডভান্স স্কিলে যান যে আমি অ্যাডভান্স Microsoft Word এর কাজ জানি, আমি সর্টিং জানি, আমি ফরম্যাটিং জানি। আবার হতে পারে আমি Canva দিয়ে খুব ভালো করে ডিজাইন করতে পারি। প্রফেশনাল ডিজাইন, টেমপ্লেট ডিজাইন করতে পারি। I can make sure that you have your email template. I can make sure যে you have spreadsheet that is gonna work. সো আপনি জাস্ট অ্যাডভান্স লেভেলের কথা লিখবেন ওভারভিউতে। দেখেন উনারা সাধারণত কাজ পায়, আবার অনেকে কাজ পায় না। কারণ অনেকদিন ধরে আপওয়ার্কে যারা কাজ করছে তাদের টপ রেটেড ব্যাজের কারণে অনেকে তাদের ওভারভিউ পড়েও না। আপনি নতুন, আপনার কোনো ব্যাজ নেই, আপনার ওভারভিউ পড়বে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার ওভারভিউটা ক্যাচি হতে হবে। অ্যান্ড হুক করার পরে আপনি কোনো কিছু মানে আপনি অবভিয়াসলি কনটেন্ট রাইটিং এর আপনি যেহেতু এখানে কাজ করতে চাচ্ছেন, আপনি কনটেন্ট রাইটিং এর লেকচার দেখেছেন না? কোনো গ্রামাটিক্যাল এরর করা যাবে না। গ্রামাটিক্যাল এরর ইজ নট অ্যাকসেপ্টেবল। সবসময় মনে রাখবেন গ্রামার যাতে কারেক্ট হয়। অ্যান্ড আপনি প্রো রাইটিং এইড ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারেন। দেন আপনি এটাকে ওভারভিউটাকে প্লেস করলেন। প্লেস করার পরে ধরেন আপনার পরবর্তী যে স্টেপটা হয়, এখানে আপনি অনেক ক্যারেক্টার্স লিখতে পারেন। এরপরে দেখেন আমার এখানে তো দেখাচ্ছে যে আমি কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করেছি কিনা। তো আমার যখন এগুলো থাকবে আমি এই যে দেখেন VA, সুপারস্টার এগুলো আমি এড করে দিতে পারি এখানে, যেগুলো আমি VA হিসেবে কাজ করেছি। সো তাহলে আমার এই প্রোফাইলটাতে দেখাবে। অ্যান্ড দেন আমি এখানে পোর্টফোলিও ব্যবহার করতে পারবো যে আমার যে পোর্টফোলিওগুলো আপনার যদি থাকে, তাহলে আপনি যদি আপনার প্রোফাইলে আগে থেকেই জেনারেল প্রোফাইলে পোর্টফোলিওটা ক্রিয়েট করে রাখেন, তাহলে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিলেই পারবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। আপনার প্রোফাইল একদম সবকিছু রেডি। তারপরে রিভিউ আপনার প্রোফাইলটা হয়ে গেছে। তারপর আপনি জাস্ট এই জিনিসটাকে রিভিউ করবেন। ঠিক আছে? রিভিউ করার পরে দেখেন এখানে অনেক কিছু চলে আসছে পোর্টফোলিও আইটেমে। আপনি পোর্টফোলিও আইটেম এড করে নিবেন। আপনার এক্সপার্টিস দেখাচ্ছে এখানে। তারপরে হচ্ছে আপনার বাকি যে ইনফরমেশনগুলো ছিল সেইম দেখাবে, বাট ইট উইল বি আ ডিফারেন্ট প্রোফাইল। দেখেন পুরোপুরি একটা ডিফারেন্ট প্রোফাইল। অ্যান্ড গ্রাফিক ডিজাইনের প্রোফাইলটা আলাদা। এই যে দেখেন আমার ক্ষেত্রে আমার যে জেনারেল প্রোফাইলটা দেখেন, আমার জেনারেল প্রোফাইলটা আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রোফাইল। আমার গ্রাফিক ডিজাইনের প্রোফাইলটা এখানে আমি জাস্ট সিম্পলি কতটুকু লিখেছি যে ভিজুয়াল অ্যাট্রাক্ট পিপল। মোস্ট প্রবাবলি ইউ ক্লিক অন সামথিং because it looks amazing. That's where I can help you. I am a graphic designer who likes to design social media static which brings more engagement to post problem solve করছি। চেক দ্য পোর্টফোলিও ইফ ইউ আর লুকিং ফর সামথিং লাইক দ্যাট। এটা আপনাদের জন্য আমি লিখে রেখেছি। দেন মেসেজ মি উইথ দ্য প্রজেক্ট। আই ইউজ অনলি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, প্রফেশনাল সফটওয়্যার, টকসুন, জয়িতা। শেষ। আমি এখানে পোর্টফোলিও অ্যাড করে দিয়েছি। এখন দেখেন যখন আপনি একটা স্পেশালাইজড প্রোফাইলকে এভাবে বানাবেন অ্যান্ড আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে বুঝতে পারবে যে দেখেন আমি গ্রাফিক ডিজাইনিংয়ে কিন্তু ৪টা জব কমপ্লিট করেও ফেলেছি। এখন যে এই গ্রাফিক ডিজাইনে ৪টা জব কমপ্লিট করে ফেলেছি, আমার কিন্তু কোনো গ্রাফিক ডিজাইনের এক্সপেরিয়েন্স নেই, আমি নতুন শিখছি। বাট ইয়েট কেন পারছি? কারণ হচ্ছে যে আমি জানি যে ক্লায়েন্টের কোন কথায় আসলে ক্লায়েন্টরা বুঝে বা কোন জিনিসটা দিলে আমার ক্লায়েন্ট আমি অ্যাট্রাক্ট করতে পারবো। তো দেখেন
আপনি ডোন্ট বি টু বেসিক। এখানে হাজারটা মানুষ আপনিও জানেন যে হাজারটা মানুষ হাজারটা কোর্স করে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছে। ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। আপনি এখানে কোর্স করছেন, আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্স করছেন। ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। সো আপনি যখন এই স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করবেন, এই ধরনের প্র্যাকটিস করবেন অ্যান্ড আমার পক্ষ থেকে আপনাদের জন্য বেস্ট অফ লাক। আমরা কিন্তু সহজেই শিখে নিলাম যে কিভাবে আমরা স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। যখন আমরা আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করব, আমাদের যে জেনারেল প্রোফাইলটা আছে সেটার উপরে আমরা 100% ফোকাস দিব প্রথমেই। এরপরে যখন আমরা কাজ পাওয়া শুরু করব, তখন থেকেই আমরা এক একটা স্কিলস অনুসারে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করব। আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের সাথে দেখা হবে পরের ক্লাসে।